হ্যালো স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আমার যে সকল ভাই বোনরা পড়াশোনা করছো 6 সেমিস্টারে এবং যাদের ডিএসই এডুকেশন রয়েছে, আজকের ভিডিওটি তাদের জন্য। আমাদের অনলাইনে এবং অফলাইনে দুটো মোডেই নোট পাওয়া যায়। যে সকল আমার ভাই বোনরা নোট দিতে চাও তারা অবশ্যই 9749941990 অথবা 7797308455 এই দুটি নাম্বার যোগাযোগ করতে পারো। আর বিষয়টা হচ্ছে, আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, যে কেউ ইউটিউবে গিয়ে সার্চ করতে পারে SAYANGOPE সায়ন গ্রুপ সার্চ করলে পরে ইউটিউবে আমাদের বিস্তারিত পড়াশোনাগুলোকে আমরা বিস্তারিতভাবে দেওয়া আছে, ইউটিউবে দেওয়া আছে। আর ফেসবুকে আমরা নর্মালিভাবে পড়াগুলো বোঝানো, হালকা একটু পড়াগুলো বোঝাচ্ছি বা সাজেশন করে দিচ্ছি, বা আদার্স বিভিন্ন ধরনের অ্যাডিং বা বিভিন্ন ধরনের সেন্টার পারপাস বিষয়গুলো আমরা দিচ্ছি। তো আমাদের ফেসবুক হচ্ছে সায়ন টিউশন সেন্টার এবং ইউটিউবে আছে সায়ন টিউশন সেন্টার রয়েছে। অতএব প্রত্যেককে বলবো তোমরা অবশ্যই সার্চ করে তোমরা কিন্তু বিস্তারিত তথ্য তোমরা দেখতে পারবে। এবং পরীক্ষা অনেক খুব কাছে পরীক্ষা, তো স্বাভাবিকভাবেই তোমাদের পড়াশোনা করতে হবে। তোমরা প্রত্যেকে জানো, দীর্ঘ 15 বছরের সেন্টার আমাদের, দীর্ঘ 15 যাবৎ আমরা মাথা উঁচু করে আমরা টিউশনি পড়াচ্ছি এবং আমাদের সাজেশন খুব ভালো কমন করে। অনেক ভাই বোনরা আমাদের ফেসবুকে রয়েছে, আমাদের ইউটিউবে রয়েছে, তাই থেকে তোমরা কিন্তু অবশ্যই শুনতে পারো। ঠিক আছে, তো যাই হোক, তোমাদের সিলেবাসটা এডুকেশন ডিএসই এডুকেশন সিলেবাসটা খুবই ছোটো সিলেবাস। তোমাদের টোটাল পরীক্ষা হচ্ছে 75 নাম্বার পরীক্ষা হচ্ছে। 75-এর মধ্যে 5 নাম্বার অ্যাটেন্ডেন্স, 10 নাম্বার অ্যাসাইনমেন্ট এবং বাকিগুলো 60 নাম্বার হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা। এর মধ্যে 12 নম্বরের পরীক্ষা 4টা প্রশ্ন আসে, লিখতে হয় 2টা, 6-এর আসে 6টা, লিখতে হয় 4টা এবং 3-এর আসে 6টা, লিখতে হয় 4টা। তো যাই হোক, দেরি না করে তোমাদের পরপর আমি বলে দিচ্ছি। পরীক্ষা 100% এখান থেকে কমন করবে, বেশি একটা প্রশ্ন দেবো না, 14টা প্রশ্ন দেবো। ঠিক আছে, এই 14টার মধ্যে তোমাদের 3, 6, 12 চলে আসবে। ঠিক আছে, আশা করি আসবে। 1 নম্বর প্রশ্ন, নির্দেশনা ও পরামর্শ দানের সংজ্ঞা দাও। নির্দেশনা এবং পরামর্শ দানের সংজ্ঞা দাও। 3-এর খুবই কমন রয়েছে, আমি মনে করি এটা 100% পরীক্ষা আসবে। 2 নম্বর, নির্দেশনা ও পরামর্শ দানের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নির্দেশনা ও পরামর্শ দানের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 6-এর খুবই কমন প্রশ্ন রয়েছে। পরের প্রশ্ন হিসাবে, নির্দেশনা ও পরামর্শ দানের কার্যাবলী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আবার বলছি, নির্দেশনা এবং পরামর্শ দানের কার্যাবলী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরীক্ষায় 6-এর খুবই কমন রয়েছে। পরের প্রশ্ন, নির্দেশনা এবং পরামর্শ দানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। নির্দেশনা ও পরামর্শ দানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। পরীক্ষায় 12 নম্বর খুবই কমন, পরীক্ষায় আসবেই আসবে এটা বলে মনে করছি। 5 নম্বর প্রশ্ন, নির্দেশনা ও পরামর্শ দানের পার্থক্যগুলি লেখো। নির্দেশনা এবং পরামর্শ দানের পার্থক্যগুলি লেখো। পরীক্ষায় অত্যন্ত 6 নম্বরের কমন রয়েছে। 6 নম্বর প্রশ্ন, সিরিয়াল বলছি না, নির্দেশনা ও পরামর্শ দানের প্রকারভেদগুলি লেখো, বা নির্দেশনা ও পরামর্শ দানকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী। পরীক্ষার সময় 3-এর খুবই কমন রয়েছে, পরীক্ষায় আসবে। 7 নম্বর প্রশ্ন, ব্যক্তিগত নির্দেশনা বলতে কী বোঝো, বা ব্যক্তিগত নির্দেশনা সম্পর্কে আলোচনা করো। পরীক্ষায় 3-এর খুবই কমন প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন, বৃত্তি নির্দেশনা সম্পর্কে আলোচনা করো। বৃত্তি নির্দেশনা সম্পর্কে আলোচনা করো। পরীক্ষায় 6-এর অত্যন্ত কমন রয়েছে। 9 নম্বর, শিক্ষাগত নির্দেশনা বলতে কী বোঝো, বা শিক্ষাগত নির্দেশনা সম্পর্কে লেখো। পরীক্ষায় 3-এর খুবই কমন রয়েছে। 10 নম্বর, কেস স্টাডি পদ্ধতি বলতে কী বোঝো। কেস স্টাডি পদ্ধতি বলতে কী বোঝো। 3-এর খুবই কমন রয়েছে। 11 নম্বর, সাক্ষাৎকার পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি লেখো। সাক্ষাৎকার পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি লেখো, এটা জাস্ট দেখে যাবে। ঠিক আছে। 12 নম্বর প্রশ্নটা হচ্ছে অ্যানেকডোটাল রেকর্ড কার্ড এর প্রয়োজনীয়তাগুলি লেখো। পরীক্ষায় অত্যন্ত 6-এর কমন রয়েছে। সিআরসির উপযোগিতা, 13 নম্বর কোশ্চেন, সিআরসির উপযোগিতা সম্পর্কে লেখো। 6-এর অত্যন্ত কমন রয়েছে। এবং শেষে 14, পরামর্শ দান এবং নির্দেশনার উদ্দেশ্যগুলি লেখো। পরামর্শ দান ও নির্দেশনার উদ্দেশ্যগুলি লেখো। 3, 6 বাস এতটুকুর মধ্যে পড়লে পরেই আশা করি তোমাদের 100% পরীক্ষায় আসবে। এবং আমাদের পড়াগুলোকে যাবতীয়ভাবে আমাদের ইউটিউবে পড়াগুলোকে বুঝিয়ে দেওয়া আছে। আমার ভাই বোনরা যাদের প্রয়োজন রয়েছে, যারা দূরে থাকো, তারা অবশ্যই ইউটিউবে সার্চ করে তোমরা দেখতে পারো। এবং আমাদের ফেসবুকে আমাদের দেখতে পাচ্ছ, ফেসবুকে আমরা সামান্যভাবে তোমরা দিচ্ছি, আর ইউটিউবে হচ্ছে আমরা বিস্তারিতভাবে দিচ্ছি। ঠিক আছে, এই বিষয়টা রয়েছে। প্রত্যেকে ভালো সুস্থ থাকো, বন্ধু বান্ধবদের শেয়ার করো। ধন্যবাদ।